সবাই তো নদীতে নেমে একদম ডুবঝাঁপ দিয়ে একাকার। আমি দেরি ছিলাম, আর আমি তো প্রথম ডুবটা দিলাম। কি যে শান্তি! এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল সারাদিন এখানেই ডুব দিয়ে থাকি। এত সুন্দর পানি আর এত সুন্দর ঠান্ডা, এত আরাম লাগছিল। সবাই মিলে গোসল করছিলাম, আর আনন্দ আর আনন্দ। সবার সাথে একসাথে এভাবে গোসল করতে আসলে বছরে একবার কি যে আনন্দ লাগে আর কি যে ভালো লাগে। মনে হয় এইখানে প্রতিদিন যদি গোসল করতে পারতাম তাহলে কত যে ভালো লাগতো। আর আমাদের গোসল করে সবার চেহারার যে কি অবস্থা হয়েছিল, মানে একদম পুরাই অন্যরকম হয়ে গেছিল। শরীরে পুরা মুখে শ্যাওলা জমে গিয়েছিল এরকম, কারণ পানিটা একটু ঘোলা ঘোলা, একটু পরিষ্কার দেখা গেলেও কিন্তু পানিটা ছিল একটু ঘোলা ঘোলা, কারণ নতুন পানি আসছিল। তো আমি গোসল করে আমরা সবাই এই যে চলে এসেছিলাম ওই বাসায়। ওই যে দেখালাম আপনাদেরকে গতকাল যে আমরা যে বাসাটাকে ঠিক করে গিয়েছিলাম সেইখানে। এই বাসার আপাটা তো এত অমায়িক, এত ভালো যে বলার কথা না। উনি তো সাথে সাথে চা বসিয়ে দিলেন এবং আমাদেরকে মুড়ি বের করে দিলেন। মুড়ি তো আমরা খাচ্ছিলাম, খেতে খেতে আমাদের মুড়ির অবস্থা একদম, প্লেট একবার শেষ হয়েছে, উনি আবার দিয়ে দিলেন আমাদের মুড়ি। আর এদিক দিয়ে চাও হয়ে গিয়েছিল। চা সবাই, কেউ লাল চা খাবে, কেউ দুধ চা খাবে, কারণ আমি তো লাল চা খাই। এর জন্য আপাকে বলেছিলাম, আপা লাল চা বানিয়েন, মশলা দিয়ে লাল চা বানিয়েছে। এত ভালো হয়েছিল চাটা, মানে অসাধারণ হয়েছিল। সবাই তো আমরা মুড়ি দিয়ে খাচ্ছিলাম। আমাদের খাওয়া দেখে আপা কী করলেন, তাড়াতাড়ি গিয়ে উনি কি রান্না করেছেন সেই তরকারি নিয়ে আসলেন। একদম এই নদীর গুড়া মাছ দিয়ে কচু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছিলেন ওই আপা। এত মজার হয়েছিল। আর বাইম মাছ ভুনা করেছিলেন। আমরা তো চা মুড়ি খেয়ে আমাদের পেটের ক্ষুধা মনে হয় আরও দ্বিগুণ তিনগুণ বেড়ে গেল, কারণ এত গোসল করেছি আমরা, এত সাঁতরিয়েছি যে সবার ক্ষুধা লেগে গেছে। আর সবাই তো একদম মুড়ি চা পেয়ে একদম অমৃতর মতো মনে করে আমরা সবাই খাচ্ছিলাম। যেই চা শেষ হয়ে গেল, আপা সবজি নিয়ে আসলেন, বললেন না আপনাদের সবাইকে একটু খেতেই হবে। আর এই যে একদম ওনার বাইম মাছ ভুনাটা যে কি মজার ছিল, আমি অবশ্য খাইনি, মানে যারা খেয়েছে বলল। আর আমি তো এই যে এই সবজি বেগুন কচু দিয়ে, কেউ শুনেছেন গোড়া মাছের চচ্চড়ি অনেক নাকি মজার, আমি তো এই প্রথম খেলাম, এত মজা লেগেছে, খুবই মজার ছিল। খাওয়া দাওয়ার পার্ট তো শেষ হতে হতেই ওনার গল্পগুলো শুনছিলাম। ওনার এক ছেলে এক মেয়ে, আর খুবই সুন্দর পরিবার, ছোট্ট একটা পরিবার, বাড়ি নদীর পাশেই উনি থাকেন। এত সুন্দর জায়গায় ওনার বাসা, কী যে ভালো লাগছিল। আর আমরা তো অনেক মজা করে, উনি যাই দিচ্ছিলেন সাবার করে ফেলছিলাম। আর এটা হলো ওনার বাড়ির পাশের বাগান। অনেক সবজি চাষ করেছেন, লাল শাক বুনেছেন, ঢ্যাঁড়স বুনেছেন, পুঁই শাক হয়েছে, সব ধরনের শাক। আমরা তো এই যে পাশে কেউ দাঁড়িয়েছিল, আর এই যে আমরা কয়েকজন মিলে যে ঢ্যাঁড়স উঠালাম। আর এই যে লাবণী তো যে ঢ্যাঁড়সের বীজ নিচ্ছিল, এই বীজগুলো বুনে দিলে নাকি অনেক সুন্দর ঢ্যাঁড়স গাছ হবে। এই যে নিলাম, অনেক ভালো লাগছিল। আপার সাথে বিদায় নিলাম, অনেক ভালো বেরিয়েছি, অনেক সুন্দর। আর এই যে আমাদের পাইলট ম্যান তো চলে এসেছে, ওকে ফোন দিয়েই বাস উনি চলে এসেছে আমাদের নেওয়ার জন্য। এই